কারা কারা আছেন যারা কিনা আমার মতো প্রতিনিয়ত ইফতারিতে তেলের ভাজা পোড়া একদমই খেতে চান না? আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার এবং হেলদি একটা ইফতারি আইটেম। আর সেই হেলদি এবং মজাদার ইফতারি আইটেমটা দেখতে হলে শুরুতেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। শুরুতেই আমি অনেকগুলো পালং শাক ব্লেন্ড করে ফ্রোজেন করার জন্য রেখে দিয়েছি, সেই ক্লিপটুকু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আমি এভাবে করে সব সময় পালং শাক ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেই, আর পরবর্তীতে আমার যখন যে আইটেম রান্না করতে ইচ্ছে করে সেই আইটেমটা তৈরি করে নেই। এখন আপনাদের সঙ্গে আজকে আমি সেহরিতে কি রান্না করেছি সেটাই শেয়ার করছি। আজকে আমি সেহরির জন্য রান্না করেছি আলু বেগুন দিয়ে সরপুঁটি মাছ। আসলে দেখতে দেখতে রোজা কিন্তু 7টা চলে গিয়েছে। আজকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই তরকারিটা দিয়ে 8 নম্বর রোজার সেহরি খাবো। মাংস, ভুনা তরকারি, ভর্তা এগুলো খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম আজকে একটু ঝোল তরকারি রান্না করি। একদমই মজার একটা ঝোল তরকারি রান্না করেছি, আর তরকারিটাকে সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছিলাম, আর নামানোর আগে টমেটো আর ধনেপাতা দিয়ে দিয়েছি, যেটা ছাড়া শীতকালে বা গরমকালে তরকারি কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আর ফাইনালি তরকারিটার কালার কিন্তু খুব সুন্দর হয়েছিল। সঙ্গে করব হচ্ছে করলা ভাজি, একটু আলু দিয়েছি সঙ্গে, আর বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে করলা ভাজি করে নিচ্ছি। সেহরিতে এই ভাজিটা আমার মা খুবই পছন্দ করে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সেহরির রান্নাটা শেষ করে নিয়েছি। আমি সব সময় ইফতারি তৈরি করার আগে সেহরি করার জন্য রান্নাটা রেডি করে নেই। এতে করে যখন ইফতারি তৈরি করা হয় তখন কিন্তু কোনো ঝামেলা থাকে না। এখন আপনাদের সঙ্গে রান্নাটার ফাইনাল লুক শেয়ার করে দিলাম। আর এখন আসুন সেই যে হেলদি ইফতারি আইটেম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি যে পালং শাকগুলো ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলো দেখেন অনেকটাই কিন্তু বরফ হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি এখন ছোট ছোট করে কেটে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। অনেকেই আছে শাক একদমই পছন্দ করে না, তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদমই পারফেক্ট একটা রেসিপি। আর আমি সারা বছর এভাবে করে কিন্তু পালং শাক বেশি করে কেটে তারপরে এভাবে ফ্রোজেন করি, আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনি চাইলেই এটা দিয়ে পালক পনির, মাংস, মাছ যে কোনো কিছু রান্না করে খেতে পারবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালক চিকেন। জি, আপনারা ঠিকই শুনেছেন, আজকে আমি আপনাদেরকে খুব মজার পালক চিকেন রান্না করে দেখাবো। প্রতিনিয়ত কিন্তু ইফতারে আমরা তেলে ভাজা জিনিসগুলো খেতে খেতে একদমই অস্থির হয়ে যায়, আর ভাজা পোড়া বেশি খেলে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। মাঝে মাঝে একটু ইফতারিতে ব্যতিক্রম কিছু রাখলে কিন্তু খেতেও যেমন ভালো লাগে, আবার টেস্টটাও একটু চেঞ্জ করা যায়। আমি শুরুতেই বেশি করে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে সব ধরনের মশলা কিন্তু দিয়ে দিয়েছি। মাংস রান্না করতে আমরা যে মশলা ব্যবহার করি সব এখানে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, আর সঙ্গে সেই যে ব্লেন্ড করে রাখা পালং শাক সেগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন আগে থেকে মাংস কেটে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি। আসলে এভাবে যখন আপনি আপনার ইফতারির টেবিলটা দেখবেন তখন কিন্তু আপনার খুবই ভালো লাগবে, কারণ এরকম সবুজ খাবার
মনে চাইবে কি যে প্রতিদিন ভাজাভাজির থেকে একটু চেক করে দেখি যে এটার টেস্টটা কেমন হয়েছে। সেই ধারণা থেকেই কিন্তু আপনি নিজের অজান্তেই 2-3 টুকরো খেয়ে নেবেন। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা ভিডিওটা ক্লিক করেছেন অথচ এখনও লাইক দেননি, প্লিজ মনে করে আবার বলছি একটা লাইক দিয়ে দেন। আপনি যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করে থেকে থাকেন তাহলে আমার পরিবারের বন্ধু হয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে তার উপরে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, আর এতে করে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর সঙ্গে আমি অপর চুলাতে রুটি ভেজে নিচ্ছি। আজকে ইফতারিতে খেজুর শরবত আর সঙ্গে থাকবে হচ্ছে এই পালক চিকেন আর হচ্ছে রুটি। সত্যি বলছি, যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু অলরেডি খেয়ে নিয়েছি, আর এটা এত টেস্টি ছিল। আপনারা চাইলে কিন্তু এই মজার খাবারটা টেস্ট করে দেখতে পারেন। আর যারা খেয়েছেন তারা কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন যে এটা কতটা মজা হয়, আমি কি ভুল বলেছি কিনা। ইফতারির আগ মুহূর্তে টেবিলটাকে রেডি করে নিচ্ছি। আর আজকে ভুলবশত আমি কিন্তু আমার এই সুন্দর রেসিপিটার কোনোই ছবি নিতে পারিনি। আসলে ইফতারির আগে এত তাড়াহুড়া থাকে, সব কিছুই কিন্তু মনে করে করা হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ সপ্তম রোজার ইফতার শেষ করে তারপরে কিন্তু নামাজ আদায় করে নিয়েছি। আর খাবারটা সত্যি বলছি অনেক মজা ছিল। হেলদি খাবার খেয়ে এখন যদি কাজ না করি সেটা কি হবে বলেন? ইফতারের পরে সব থেকে বাজে অবস্থা থাকে হচ্ছে এই চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর সঙ্গে চুলার সাইডের কর্নারটাও কিন্তু সুন্দর করে পাউডার দিয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। আর ফাইনালি একটু ক্লিনজার দিয়ে মুছে নিচ্ছি, এতে করে তেল চিটচিটে ভাবটা একটুও থাকবে না। আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টস করে আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। আর যারা আমাকে নতুন বন্ধু করছেন তারা কিন্তু আমাকে বলে যাবেন, আমি আপনার কমেন্টস ধরে আপনার পরিবারে পৌঁছে যাব। প্লিজ কেউ রাগ করে আমার কাছ থেকে চলে যাবেন না। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষেরই তো ভুল হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমিও আপনাদের পরিবারের জন্য দোয়া করব। এই রমজান মাসটা যেন আমরা একে অপরের সঙ্গে যেরকম সুন্দর আছি সারা জীবন এভাবে থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।